السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى كتاب القضاء عن بريدة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاثة اثنان في النار وواحد في الجنة رجل عرف الحق فقضى به فهو في الجنة ورجل عرف الحق فلم يأخذ به وجار في الحكم فهو في النار ورجل لم يعرف الحق فقضى للناس على جهل فهو في النار رواه الأربعة وصححه الحاكم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন বড় সুবিচারকারী, ইনসাফকারী এবং সুবিচারকে তিনি ভালোবাসেন। সুবিচারের, ন্যায় বিচারের নির্দেশ প্রদান করেছেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সব হুকুম মানব জাতিকে দিয়েছেন তার একটি গুরুত্বপূর্ণ হুকুম বা নির্দেশ হচ্ছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করছেন বিল আদল, সুবিচারের, ন্যায় বিচারের। সূরা নাহলের এটি গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতটি খতিবরা জুমা এবং ঈদের খুতবায় পড়ে থাকে। আরব দেশেও পড়ে থাকে আর আমাদের দেশেও পড়ে থাকে খুতবার শেষে। আজকের আমাদের বুলুগুল মারামের ফিকহুস সুন্নাহ হাদিস, ফিকহুস সুন্নাহ মানে হাদিস থেকে ফিকহ, দ্বীনের জ্ঞান অর্জন করা, এর ধারাবাহিক আলোচনার পর্ব, নতুন পর্ব শুরু হচ্ছে। তা হচ্ছে কিতাবুল কাদা, বিচার পর্ব। কাদা মানে হচ্ছে বিচার ফয়সালা করা। জি, কাদা ইয়াকদি মানে বিচার ফয়সালা করা। এর অনেকগুলি অর্থ হয়ে থাকে। কাদা এখান থেকে কাদি, কাদি আরবিতে দদকে আমাদের দেশের মানুষরা হয় দদ পড়ে আর না হয় জদ পড়ে। তো জদ পড়ে তখন কাজী সাহেব বলে। কি বলে ওকে? কাজী। জি, কাজী। দেখেন, জদ আর দদের ঝগড়া করে অনেকে, অথচ দদ দিয়ে পড়ছে তখন কাজী বলছে। কাজী সাহেবের কাছে বিয়ে পড়াইতে যেতে হবে, তাই না? কাজী মানে শুধু বিয়ে পড়া কাজী, ওটা আমাদের দেশীয় কথা, কিন্তু কাজী মানে হচ্ছে বিচারপতি বা বিচারক। এজন্য আরব দেশে জজকে, হাকিমকে, যেটা আমাদের দেশের ভাষায় হাকিম বা জজ, বিচারপতি, তাকে কি বলা হয়? কাজী বলা হয়। বহু বচন কুদাত, কাজী। তো এই কি বলছিলাম, কাজার কথা বলতে গিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, সেটা হচ্ছে জি হ্যাঁ, দদ আর দদের কথা। অথচ কাজী দদ দিয়ে লেখা আছে, কিন্তু এটাকে কাদি বলছেন না। কি বলছেন? কাজী। রমাদান যখন বাংলায় বলছেন তখন কি বলছেন? আরবি পড়তে গিয়ে, কোরআন পড়তে গিয়ে জল্লিন না দল্লিন, জল্লিন না দল্লিনে ঝগড়া করছেন। ওখানে দদ আছে আর রমজানে দদ নেই, ওখানে তো দদ আছে। তো রমজান মাস কেন বলছেন তখন? তা রমজান মাস বলেন, তখন কেন বলছেন না? বুঝতে পেরেছেন? হ্যাঁ, উজু কেন বলছেন? উদু বলেন, দদ দিয়ে আছে। বোঝা গেছে? তাহলে বোঝা যাচ্ছে যে যারা এই নিয়ে ঝগড়া করে দল্লিন পড়ছেন, তারা রমজানকে রমদান বলছেন না, অথচ ওটাও দদ দিয়ে রমজান বলছেন। হ্যাঁ, কাজীকে কাজী বলছেন, কাদি বলছেন না, অথচ হ্যাঁ দদ দিয়ে আছে। তো আসলে এই ঝগড়াটা একবারে ভিত্তিহীন ঝগড়া। আসলে যদও না আর দদও না, এর মাঝামাঝি আরবিতে একটি উচ্চারণ আছে। এই শব্দটি যদিও আমাদের দেশের উর্দু ভাষাতে কি আছে, সদ জদ আছে, কিন্তু সেই জদটি অন্য জদ। জদ বললেও ওইটা আরবির জদ না, এটা শুধু আরবি ভাষার অক্ষর। আরবি ভাষার যে বর্ণ তার মধ্যে একটি হচ্ছে
দদ দদ, সেটা দদও না আর সেটা জদও না, বুঝেছে, দদ। তো এই জন্য আরবি ভাষাকে আরবিয়াকে লোকাতুদ দদ বলা হয়, লোকাতুদ দদ বলা হয়। এমন ভাষা যে ভাষাতে দদ শব্দটি আছে বা জদ অক্ষরটি আছে, বর্ণটি আছে, অন্য ভাষাতে নেই। তো এটা ভালো করে শুদ্ধ একটু উচ্চারণ করলে হয়, তাজবিদের কায়দা পড়ে। আর এই নিয়ে বাড়াবাড়ি মোটেই ঠিক নয়, না সেটা দদ দল্লিন আর না সেটা জদ যে জল্লিন পড়বেন, জি হ্যাঁ, বরং মাঝামাঝি একটি উচ্চারণ আছে। তো বলছিলাম যে কাজা মানে কি? কাজা মানে হচ্ছে ফায়সালা করা, কাজা মানে বিচার করা, কাজা মানে কোনো কিছু বাস্তবায়ন করা, কাজা মানে কোনো কাজ পূর্ণ করা। এই জন্য নামাজ কাজা করা, কি বলছি আর নামাজটা কাজা হয়ে গেছে, কাজা, নামাজ কাজা হয়ে গেছে। আসলে কাজা মানে ছুটে যাওয়া নয়, আবার এটাকে ছুটে যাওয়ার অর্থে ব্যবহার করছি। নামাজ কাজা হয়ে গেছে কথাটি এটা হচ্ছে অর্থগত দিক থেকে ঠিক নয়। নামাজ যখন পুরা করলেন, পরে পড়লেন, তখন কাজা করলেন, আর ছুটে যাওয়া আসলে কাজা নয়। তো কাজা হয়ে গেছে এটাকে এই জন্য বলে যে আসল সময়ে পড়তে পারেনি, সময় পার হয়ে গেছে, এখন আমাকে কি করতে হচ্ছে, পরে পুরা করতে হচ্ছে, এই অর্থে নামাজ কাজা হয়ে গেছে। তো নামাজ কাজা হয়ে গেছে মানে নামাজটাকে পরে আমাকে পুরা করতে হয়েছে। কাজা একদিন মানে পুরা করাও হয়। তো কাজার তাহলে বিভিন্ন অর্থগুলি কাছাকাছি হয়ে থাকে, যদিও কাছাকাছি অর্থগুলি। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, এখানে ফয়সালার অর্থে নেই যে আল্লাহ বিচার করেছেন বা ফয়সালা করেছেন, এখানে চূড়ান্ত ফয়সালা মানে নির্দেশ, আল্লাহর চূড়ান্ত নির্দেশ। ওয়াকাদা রব্বুকা, তোমার রবের চূড়ান্ত নির্দেশ হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তার ছাড়া কারো ইবাদত করবে না। অবিল ওয়ালিদাইন ইহসান, আর চূড়ান্ত নির্দেশ হচ্ছে হুকুমের অর্থে, এটা কিন্তু নির্দেশ, হুকুম। আল্লাহর নির্দেশ হচ্ছে যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, অবিল ওয়ালিদাইন ইহসান। তাহলে কোরআনে কারিমে কাজা শব্দটি এই অর্থে ব্যবহার হয়েছে। এখানে আমাদের হাদিসে অথবা ফিকহে কাজা মানে হচ্ছে ফায়সালা করা, বিচার করা, এই অর্থে। বিচার করার হুকুম কি শরীয়ত? অনেকে ভাবছেন যে বিচার করাটা কোনো ধর্মীয় বিষয় নয়, এটা দুনিয়াবী বিষয় না, ধর্মীয় বিষয়। কারণ আমাদের দিন হচ্ছে পূর্ণাঙ্গ দিন, দিনের একটা অংশ হচ্ছে বিচার করা। বিচার করাটা আমাদের ধর্মীয় কাজ। যখন ধর্মীয় কাজ, তো এর হুকুম হবে, এর হুকুম একটা হবে, হয় সেটা ফরজ, তো ফরজ হলে ফরজে আইন অথবা ফরজে কিফায়া, হ্যাঁ, আর না হলে সেটা মুস্তাহাব, সুন্নাত মুস্তাহাব, আর না হলে সেটা মুবাহ জায়েজ, আর না হলে সেটা মাকরু, আর না হলে হারাম। এর বিধান কি বা হুকুম কি, এই যখন বলবো তখন পাঁচটার একটা হবে। ফিকা পড়ছেন তো, ফিকাতে মনে রাখবেন, যখন বলা হবে যে এই কাজটির হুকুম কি, তো পাঁচের একে আপনাকে ফেলতে হবে। ভালো করে বুঝেন। ফজরের সালাতের হুকুম কি, কি বলবেন? ফরজ। ফরজ ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন, ঠিক আছে। জানাজার সালাতের হুকুম কি? ফরজে কিফায়া, জি হ্যাঁ। কোরবানি করার হুকুম কি? সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। এইভাবে আর কি। কর্নিশ ঘোরার হুকুম কি? মুবাহ জায়েজ। দাঁড়িয়ে পান করার হুকুম কি? করু, অপছন্দনীয়, অপছন্দনীয় কাজ, কিন্তু হারাম বলা যাবে না, বোঝা গেছে। মিথ্যা কথা বলার হুকুম কি? হারাম। দেখেন 5 রকম হইল। এই হচ্ছে ফেকা। ফেকা পড়বেন তো এই ভিতটা ঠিক রাখতে হবে। যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে ভাই এই টুপির হুকুম কি, 5টার একটা ফেলতে হবে আপনাকে, এটা বোঝা গেছে। দাড়ির হুকুম কি, 5-এর একটাতে ফেলতে হবে আপনাকে। হয় ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিব একই জিনিস, অথবা হানাফি মাযহাবের কাছাকাছি, কিন্তু পার্থক্য একটু আছে তাদের, শুধু বাকি অন্য আলেমদের কাছে, আইম্মাদের কাছে কোনো পার্থক্য নেই। এক কথায় যতগুলি মাসাইল, জামাত সহকারে বা জামাত পুরুষদের জন্য সালাত আদায় করার হুকুম কি? ফরজ। কিন্তু এটাতে ইখতিলাফ আছে না ইত্তেফাক আছে? ইখতিলাফ। ফরজ কিন্তু মুখতালাফি, এতে
দ্বিমত রয়েছে। আর কিছু কিছু ফরজ আছে যেটাতে ইত্তেফাক রয়েছে, ঐক্যমত রয়েছে। 5 ওয়াক্ত সালাত ফরজ, ফরজ তাই না? জিজ্ঞাসা করলে কি বলবেন? ফরজ, ফারজে আইন। ইত্তেফাক আছে না ইখতিলাফ আছে? উম্মতের কার ইখতিলাফ আছে যে 5 ওয়াক্ত নামাজ কোন মযহাবে ফরজ, হ্যাঁ কোন মযহাবে সুন্নাত, এরকম না, সবার কাছে ফরজ, ফারজে আইন, সবার কাছে ফারজে আইন। তো এই বিধানগুলির ক্ষেত্রে আবার মনে রাখতে হবে যে যখন একটা হুকুম বলছেন তখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আপনি ফতোয়া দেবেন। ফতোয়া আজকাল অনলাইনে এসে দুটা হাদিস মুখস্থ করে আমাদের কাছে শুনে গিয়ে ফতোয়া দেওয়া শুরু করছেন, বলতে পারলেই হইলো বাংলাতে, বুঝছেন? অথচ আপনাকে জানতে হবে যে আমি যে এটাকে ফরজ বললাম বা ওয়াজিব বললাম বা সুন্নাত মুস্তাহাব বললাম অথবা কিছু বললাম, তো এটা মুত্তাফাক আলাইহি না মুখতালিফি, এতে ঐক্যমত আছে উম্মতের ওলামাদের, না এতে ইখতিলাফ আছে? বহু মাসাইল আছে যাতে সবাই একমত, বহু মাসাইল আছে যেগুলিতে ইখতিলাফ আছে, দ্বিমত আছে বা একাধিক মত আছে, কয়েকটা মত আছে। সূরা ফাতিহা মুক্তাদির জন্য পড়া হুকুম কি? 5টার একটা ফেলতে হবে, 5টার একটা ফেলতে হবে। কি বলবেন? ফরজ। কিন্তু যখন জিজ্ঞাসা করো ফরজ তো এতে ইখতিলাফ আছে না ইত্তেফাক আছে? ইখতিলাফ আছে। কেউ বলছেন যে জায়েজই নয়, তাহলে না জায়েজ হয়ে গেল ওর কাছে। দেখেন কোথায় নিয়ে নামিয়ে দিল, ফরজ থেকে নিয়ে নামিয়ে গিয়ে দিল না জায়েজে নামিয়ে দিল। আবার কেউ বলছেন যে ফরজ কিন্তু কার জন্য? সবার জন্য নয়, যে শুনবে না তার জন্য ফরজ, আর যে শুনছে তার জন্য ফরজ নয়। তার মানে যে যখন উচ্চস্বরে কেরাত হচ্ছে, কেরাত কানে আওয়াজ আসছে তখন শোনেন, শোনা ফরজ, পড়া ফরজ নয়। আর কেউ বলছেন যে সর্ব অবস্থায় পড়া ফরজ, আপনি শোনেন তারপরে পড়ে নেন, পড়া ফরজ, পড়তেই হবে। ইমামকে পড়তে হবে, মুক্তাদিকে পড়তে হবে, একাকি নামাজিকে পড়তে হবে। তাহলে মাসলা হচ্ছে মুখতালিফি, এতে দ্বিমত রয়েছে বা একাধিক মত রয়েছে, 3টি মত রয়েছে। এখন কোনটা কোরআন সুন্নাহর আলোকে বেশি বলিষ্ঠ শক্তিশালী সেটা জানার চেষ্টা করতে হবে আলেমকে, আর জনগণকে কোরআন হাদিসের দলিলের আলোকে আলেমকে জিজ্ঞেস করতে হবে যে আমাকে কোনো একজন ইমামের অন্ধ অনুকরণে ফতোয়া দিয়েন না যে হানফি মযহাবে কি আছে, শাফি মযহাবে কি আছে, আর মালিকি মযহাবে কি আছে, আর হাম্বলি কি বলছে, আমি ওইটা জানি না। আমাকে কোরআন এবং হাদিসের আলোকে আপনি যেটা বেশি শক্তিশালী ওইটা মত বলেন, আমি ওইটার আমল করব। এটা হচ্ছে আপনাদের করণীয়। আমার করণীয় আপনাদের চাইতে ভিন্ন। আমার করণীয় হচ্ছে দলিলগুলি একটু তলাশ করার চেষ্টা করা, আর তারপরে যার দলিল বেশি শক্তিশালী লাগছে সেই মতটির ওপর নিজে আমল করা, আর অন্যদেরকে সেটা বলা। অন্যদের জন্য সেটা ফরজ করে দেওয়া জরুরি নয় যে আমি যেটা বুঝেছি সেটাই আপনাদেরকে মানতে হবে, কার উপরে চাপিয়ে দেওয়া চলবে না। এই চাপিয়ে দিতে গিয়েই ধর্মীয় লড়াই আর ঝগড়া হচ্ছে না, নিজের মত কার উপরে চাপাতে যাবেন না। যেসব মাসলা মাসাইল ইখতিলাফ আছে, যখন মানুষ এসে বলে যে অমুক তো এরকম বলছে, বলছে ওইটা ওর জন্য, ওইটা আমার জন্য না। যেমন আরাফার রোজা কোন দিনে রাখবো, ইখতিলাফ আছে না নেই? সহি আকীদা আহলে হাদিস আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। এখন তার জন্য ও সবাই সহি আকীদা, আর আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সবাই তো সহি আকীদা, 4 ইমাম সহি আকীদার না? হ্যাঁ, তারা কোরআন হাদিসের অনুসারী না, তো তাদের তো ইখতিলাফ হয়েছে, তো আমাদের হবে না কেন? এত বড় বড়গুলি যদি ইখতিলাফ হয় তো তারা একমত হইতে পারেনি, তো আমরা কি করে একমত হব? কথা বোঝা গেছে? সুতরাং ওই ক্ষেত্রে আমার মতটা আপনাদের সকল উপরে চাপিয়ে দেব না যে আরাফায় যেদিন হাজী সাহেবেরা যাচ্ছে সেই দিনই আপনাকে আরাফা রোজা রাখতে হবে, চাপিয়ে দেব না। ওই মতটি আমার যেহেতু, সেজন্য আমার উপর এটা পালন করা ফরজ, আমি ওই দিনই রোজা রাখবো, অন্য দিনে না। আর যেই মুফতি ফতুয়া দিছে, আলেম ফতুয়া দিছে জান্নাত দেশের হিসাবে যেদিন 9 তারিখ আরাফা, যেহেতু 9 তারিখ হয় ওই দিন রোজা রাখবে, তার জন্য সেটা মানা জরুরি। আর সেটার কথা বলবে, মানুষের চাপিয়ে দেবে না। আর ও ভুল করেছে, আমি ঠিক করেছি, এত বাড়াবাড়ি কথা বলবে না। ওনার ইজতিহাদে ওইটা, আমার ইজতিহাদে ওইটা, আমার কাছে এটা ঠিক মনে হচ্ছে, এটা আমার জন্য মানা ফরজ, আপনাদের ইচ্ছে, আপনাদের ইচ্ছে, কোনো ঝগড়াই হবে না। তাহলে হবে ঝগড়া? ইখতিলাফগুলির ক্ষেত্রে যদি আমরা এই উদারতার সাথে কাজ নিই তো কোনো কলহ, দ্বন্দ্ব আর মনোমালিন্য কিচ্ছু হবে না, কিছু হবে না। একসাথে বসে আছে দুইজন, আমার সাথে ওই সহি আকীদা আলেমকে বসে দেন, বসে এলাম, বক্তব্য করে এলাম, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, কিন্তু তার সাথে আমার বেশ কিছু মাসাইলে ভিন্ন মত আছে, কিন্তু কোনো ঝগড়া নেই, তার উদারতা আছে। আমি যেটা ফতোয়া দিয়েছিলাম আমার জন্য, আপনার জন্য না। বাকি আপনার ইচ্ছা হলে আমারটা নিতে পারেন, নাও নিতে পারেন,
বোঝা গেছে? ভালো করে শুনে রাখেন বিষয়গুলো। তো কথাগুলি একটু অতিরিক্ত এ বিষয়ে আলোচনা হইলেও উপকারী। যখনই হুকুম বলবো, অনেকগুলি মাসাইল আমাদের সামনে আসছে, কিন্তু ফিকির পড়ছেন আপনারা, তখন আপনাকে 5টার মধ্যে মগজকে ঘুরাইতে হবে যে 5টার মধ্যে কোনটাতে পড়তে পারি। এখন আসলে আমাদের কাছে বিচার করা, বিচার সালিস করা বা ফায়সালা করা কোনো কেসের রাষ্ট্রীয়ভাবে, বিশেষ করে আমরা রাষ্ট্রীয় আলোচনা, এটা কিন্তু এটা ওই গ্রাম্য বিচার সালিস না, কারণ গ্রাম্য বিচার সালিস মানাও ফরজ নয়, আর করাও আপনার ফরজ করেনি যদি আপনাকে সরকার দায়িত্ব না দিয়ে থাকে। এটা হচ্ছে সহযোগিতা, এটা সহযোগিতা করা, যে আমরা মিলেমিশে থাকি, যদি কোনো ঝগড়া বিবাদ হয়ে যায় তো আমরা একটা বিচার সালিস করে মিটিয়ে দিই, এইটুকু। তাওন, পরস্পর সহযোগিতা করা। বাকি সরকারের উপর, আর সরকারের যারা অ্যাসিস্ট্যান্ট প্রতিনিধি প্রত্যেক ডিস্ট্রিক্টে আছে বা এলাকায় আছে, থানায় আছে অথবা আদালতে আছে, তাদের উপর এটা ফরজ, তাদের ফরজ। তারা যাকে দায়িত্ব দেয় সে বিচার করবে, হ্যাঁ, সে অন্যকে বিচার করবে না, অন্যকে বিচার করবে না। যদিও ওই বিচারপতির চাইতে ওই ডিস্ট্রিক্টে আর অনেক যোগ্য ব্যক্তি আছে, তার বিচার করতে কারণ নাই, কারণ সরকার তাকে এই দায়িত্ব দেয়নি। বিষয়গুলি বুঝতে হবে। জি, যারা দাম্মামে, যারা এখানে মাহকামার কোর্টের কাজী বিচারপতি, তাদের চাইতে বড় বড় আলেম আছে, কিন্তু তারা কাজী নয় সরকারের পক্ষ থেকে, মানে সরকারের কাজী হচ্ছে, জজ হচ্ছে সরকারের প্রতিনিধি, মানে সরকার যেটা অর্ডার করছে ওটার এরা বাস্তবায়ন করছে। এখন এই ক্ষেত্রে বিচার সালিসের অধিকারী কে? দাম্মামের সবচেয়ে বড় আলেম যিনি কাজী নন, তিনি না কাজী? কাজী। আমাদের সামনে একটা আলোচনা আসবে কাজী আর মুফতিতে পার্থক্য, কাজী আর মুফতিতে পার্থক্য। আলেম যিনি কাজী নন তিনি মুফতি হতে পারেন কিন্তু কাজী না, আর কাজী যিনি তিনি বিচারও করছেন, আর ফতোয়া দেওয়ার যোগ্যতা থাকলে তিনি মুফতি, আর ফতোয়া দেওয়ার যোগ্যতা না থাকলে তার জন্য ইসলামিক কাজী হওয়াও জায়েজ নয়, তার জন্য হাকিম হওয়াও জায়েজ নয়। আজকাল আমাদের দেশের জজ হাকিমেরা তো ইসলাম দিয়ে ফয়সালা করে না, মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করছে, সেজন্য তাদের ইসলাম জানার ধারে না, আর জানার দরকারও নাই। তাদের কি জানতে হবে? যেই মানবরচিত লগুলি দিয়ে ফয়সালা করে সেগুলি সম্পর্কে পড়াশোনা করে থাকলেই হইল, ওই রকম সার্টিফিকেট থাকলেই হইল। পশ্চিম আইন দিয়ে ফয়সালা করছে, সে পশ্চিমা ব্রিটিশ আইন জানা থাকলেই হইল, আমেরিকান ল জানা থাকলেই হইল, হ্যাঁ, রাশিয়ান ল জানা থাকলেই হইল, ব্যাস এগুলো জানছে তারা। আল্লাহ মুস্তাআন, আল্লাহ হেফাজত করে মুসলমানদের। তো বলছিলাম যে বিচার করা হচ্ছে ফরজে কেফায়া, ফরজে কেফায়া। মানুষের সমস্যা হলে সেগুলি বিচার করে দিতে হবে, এটা ফরজ, কিন্তু সবার ফরজ নয়। হ্যাঁ, কিছু লোক আদায় করে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিছু লোক করে দিলেই হয়ে গেল। জি, প্রত্যেক ডিস্ট্রিক্টে সরকারের কিছু কাজী বিচারপতি আছে, বিচার করে দিচ্ছে, হয়ে গেল, ফরজে কেফায়া সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল। কেন ফরজে কেফায়া? বিচার করা কেন ফরজ হয়ে গেল? এই জন্য ফরজ, বিচার যদি না থাকে, বিচার বিভাগ না থাকে তো মানুষের অধিকার নষ্ট করে দেওয়া হবে। বেঈমান বেঈমানি করে নেবে, নিজের হকটা উদ্ধার করতে পারবে না, একজনের হক আর একজন নিয়ে যাবে, ধন সম্পদের ক্ষেত্রে, আর তারপর বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে। যার স্ত্রী নয় গায়ের জোরে কার মেয়েকে উঠিয়ে নিয়ে চলে যাবে, ওর স্ত্রী নয়, হ্যাঁ, আর যার স্ত্রী সে অধিকার থেকে বঞ্চিত থাকবে যদি বিচার বিভাগ না থাকে। বিচার বিভাগ থাকলে সব সোজা হয়ে যাবে। বিচার বিভাগ ফতোয়ার মতো না, যে ফতোয়া দিলাম ইচ্ছা হলো মানলেন, নয় না মানলেন, এটা হচ্ছে ফতোয়ার সাথে পার্থক্য। বিচার মানে বিচার করে দেওয়া হলো মানতে হবে, বাদী বিবাদী দুজনকে মানতে হবে, বাধ্য। সরকারের হুকুম, এটা সরকারের প্রতিনিধি বিচারপতি বিচার করেছেন, এর নাম হচ্ছে কাদা। কাজা হচ্ছে ফরজে কিফায়া। হ্যাঁ, অবশ্যই বিচারক লাগবে, না হলে মানুষের হক নষ্ট হয়ে যাবে। কাজার শাব্দিক অর্থ বললাম, আর তারপরে পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো বিচার করা এবং সেটা মানতে বাধ্য করা, বাধ্যতামূলক করে দেওয়া। সেটাই একটা বিচার করে দিয়ে, ফয়সালা করে দিয়ে সেটা মানতে বাধ্য করা, বাধ্য। যাদের ক্ষেত্রে বিচার করে দেওয়া হলো মানতে বাধ্য। একটা সুযোগ আছে,
যদি এই বিচারে আপত্তি থাকে সেটা এর চাইতে উপর মহলে পৌঁছানো যেতে পারে, হাইকোর্টে পৌঁছানো যেতে পারে, সুপ্রিম কোর্টে পৌঁছানো যেতে পারে, বড় আদালতে বড় কাজীর কাছে পৌঁছানো যেতে পারে। এই রাস্তা আছে, যেটাকে ইস্তেনাফ আরবিতে বলা হয়। ইস্তেনাফ করা মানে হচ্ছে আপিল করা, যেটাকে কি বলে আমাদের মানুষরা আপিল করা, যে আমার এতে আপত্তি আছে এটা মানতে, এতে আমার বিচারটা ঠিক হয়নি, সুবিচার করা হয়নি, সুতরাং আমি এটাকে আবার বিবেক বিবেচনা করার জন্য অনুরোধ করছি। তার জন্য সৌদি আরবে 1 মাস টাইম বেঁধে 1 মাসের মধ্যে আপনাকে আপত্তি তুলতে হবে। 1 মাস পরে আপত্তি তুললে হবে না, যেদিন বিচার হয়ে গেল 1 মাসের সুযোগ দেওয়া হয়েছে, এর মধ্যে আপনাকে হয় মেনে নিতে হবে আর না হয় বলতে হবে যে না, এর উপর আপত্তি আছে। চলেন একটা হাদিস দেখি, হাদিস নম্বর 1202। আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاثة اثنان في النار وواحد في الجنة الحديث। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারপতি হচ্ছে 3 রকমের। যারা বিচার করে বিচারপতি, তারা হচ্ছে 3 ভাগে বিভক্ত বা 3 শ্রেণীর। ইসনানে ফিন্না, 2 শ্রেণীর বিচারপতি জাহান্নামে যাবে। ওয়াহিদুন ফিল জান্নাহ, 1 শ্রেণীর বিচারপতি জান্নাতে যাবে। তাহলে বিচার করা যেমন তেমন কথা নয়, বিচার করা ফয়সালা করা যেমন তেমন কথা নয়। এই জন্য অনেক বড় বড় আলেমরা রয়েছেন সৌদি আরবে, যাদের অনেককে চিনি। তার মধ্যে আমাদের ইসলামিক সেন্টারের যিনি ডাইরেক্টর ডক্টর শেখ আব্দুল ওয়াহিদ নজরুল, তাকে বিচারপতি হিসাবে অফার করা হয়েছে, তিনি সরাসরি না করেছেন। এরকম অনেক ছিল। আরেকজনকে জানতাম আল কাসিম, কয়েক বছর চাকরি পাননি বিচার বিভাগ ছেড়ে দেওয়ার জন্য, তারপরেও তিনি মেনে নিয়েছেন 5 বছর পরে চাকরি, এখান থেকে ইস্তফা দিয়ে আমি বিচারপতি থাকবো না, এত বড় দায়িত্ব নেব না। বিচার করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, আমার ত্রুটিও থেকে যেতে পারে মানুষ হিসাবে, হ্যাঁ জাহান্নামে যেতে হবে না, আমি এই কাজ করবো না। অনেক দিনদার মানুষ আছে আলহামদুলিল্লাহ। অথচ সৌদি আরবে বিচারপতিদের, কাজীদের বেতন সবচাইতে বেশি। এই স্তরে যারা চাকরি করে, ধরেন পিএইচডি করে ইসলামের ওপর, ইসলামী ফিকহের ওপর, যদি কোনো ইউনিভার্সিটির প্রফেসর হয়, কাজীর অর্ধেক বেতন হইত, অর্ধেকও না হইত। সৌদি আরবে বিচারপতিদেরকে, কাজীদেরকে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয়। কি জন্য দেওয়া হয় জানেন? যাতে এরা ঘুষ না খায়। এত দেওয়া হচ্ছে তাকে যে তার কোনো আর্থিক সমস্যা না থাকে, কারণ সব অভাবে অনেকের স্বভাব নষ্ট। আমাদের দেশের পুলিশদের স্বভাব নষ্ট কেন? অধিকাংশ এখন অল্প বেতন, চলে না, তার চাহিদা, তার পরিবারের চাহিদা অনেক বেশি, খরচ অনেক বেশি, মেনটেন করতে পারে না। তখন অনেকের অভাবে স্বভাব নষ্ট, আর অনেকের ইসলাম জানেই না, শিখেইনি, সেই জন্য স্বভাব নষ্ট। সবাই যে বেদিন তা না, কিছু আছে তাদের মধ্যে, কিছুটা দিনদারি আছে। না খায় আর না খায়, আমি হারাম খাবো না, ঘুষ খাবো না, তাই না? কিন্তু ফুল দিনদারি কোথায় আছে? দুর্বল দিনদারি আছে, ধার্মিকতা আছে কিন্তু দুর্বল। তখন পরিস্থিতির কাছে হার মেনে কি করব, সংসার চালানো হিমশিম খাচ্ছি, ভাড়া এত টাকা, শহরে থাকি, চলে না, বেতন নেই, তখন ঘুষ খাওয়া শুরু করে। পুলিশ ডিপার্টমেন্ট ঘুষ খায়, হ্যাঁ, আদালতের কর্মকর্তারা ঘুষ খায়, অধিকাংশ ঘুষখোর। ইল্লামুর রাহিমাল্লাহ, খুব কম পাবেন আপনি। যথেষ্ট বেতন দেওয়া হয় সৌদি আরব, জি, যাতে করে ঘুষি না খায়। পক্ষান্তরে ওই ব্যক্তি যদি ওই কাজা ছেড়ে, বিচার বিভাগ ছেড়ে এসে যদি কোনো ইউনিভার্সিটিতে প্রফেসরও হয়, তাহলে তার বেতন অর্ধেকের কম, 3 ভাগের 1 ভাগ। জি, ভালো করে জানেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে বিচারপতি বা বিচারকরা হচ্ছে 3 শ্রেণীর, 2 শ্রেণীর জাহান্নামে যাবে, আর 1 শ্রেণীর বিচারপতি শুধু জান্নাতে যাবে। রাজুলুন আরাফাল হাক্কা, এমন এক বিচারপতি ব্যক্তি যিনি হক বিষয়টিকে চিনতে পারলেন, জানতে পারলেন যে কার হক, এটা কার ন্যায্য অধিকার। 2 জন এসছে আদালতে বিচার চাইতে, বাদী আর বিবাদী। একজন এ হকে দাবি করছে, আরেকজন বলছেন না এটা আমার, বলছে না এটা আমার। একজন দখল করে আছে ধরেন, আরেকজন
দখলে নাই, কিন্তু বলছি এটা আমার। কার? যার দখলে আছে, যদি না যে তারই সেটা হতে পারে গায়ের জোরে সেটা দখল করে দিয়েছে। হক বিষয়টা বোঝার চেষ্টা করলো, আরাফাল হাক্কা, বুঝলো মানে বোঝার তাহলে চেষ্টা করেছে, বোঝার চেষ্টা অবশ্যই করতে হবে যে আসলে কার অধিকার এটা। ফাকাজা বিহি, এবং বুঝে নিয়ে হক ফয়সালা করলো, না হক ফয়সালা করলো না, সঠিক ফয়সালা সিদ্ধান্ত দিল, কোনো দিকে ঝুঁকে গেল না, পয়সা তো ঝুঁকিয়ে দিল না, অথবা সম্পর্কের খাতিরে ঝুঁকে গেল না, আত্মীয়তার রক্তের সম্পর্কের খাতিরে ঝুঁকে গেল না। আজকাল এমন দুর্বল ইমান, ঘুষ যদি না খায় কিন্তু আত্মীয়তা আছে। বড় একজন ব্যক্তির টেলিফোন চলে এসছে, এই জন্য সৌদি আরবের কাজীরা অনেকেই টেলিফোনে উঠায় না। যারা দিনদার মানুষ, টেলিফোন উঠাইলে বিপদ আছে। কি জানি কোনো বড় ব্যক্তিকে দিয়ে টেলিফোন করিয়ে দেবে সুপারিশের জন্য, এইটা একটু চিন্তা করে দেখি, আউযুবিল্লাহ। যদি একটু চিন্তা করতে যায়, একটু দুর্বল হয়ে যায়, বিপদ, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে সোজা, এতে কোনো সন্দেহ নেই। জি, অত সহজ বিষয় নয়। আপনাকে আমাকে যদি ওই জায়গায় বসিয়ে দেওয়া হয়, একটা বড় ব্যক্তি টেলিফোন করে, যার কথা কেউ এড়িয়ে যাওয়া যায় না, এড়িয়ে গেলে নিজেরই বিপদ আছে। আপনাকে দেখব, আপনি আমার কথা শুনবেন না, কি করবেন আপনি তখন? হ্যাঁ, কোথায় যাবেন? আপনার চাইতে বড় ব্যক্তি একজন মন্ত্রী বলছে একটা জজকে, বিচারটা যদি একটু যেভাবে বলছে না করেন তো খবর আছে। আল্লাহু আকবার। হ্যাঁ, তাহলে অত সোজা নয় বিচারপতি হয়ে যায়, যে আমি বিচারপতি হয়ে গেছি, খুব বড় মানুষ হয়ে গেছি। জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি এত সহজ নয়। বিচার বিভাগ নেওয়া বা নেতৃত্ব নেওয়া, নেতৃত্বটাও এরকমই। জি, নেতৃত্বে যাওয়ার পরে অনেক সময় চেষ্টা করেও পারে না, ব্যর্থ। আমাকে আপনাকে ওই জায়গায় বসিয়ে দিলে আপনি দেখতেন যে কিভাবে আপনি কত চাপের মুখে আপনি। জি হ্যাঁ, অত সহজ নয়। আল্লাহু আকবার। বিশেষ করে এই যুগে, এই ফিতনার যুগে, দুনিয়ার বিভিন্ন রকম ফিতনা আর কুফরি শক্তির চাপ, জি, আল্লাহু আকবার। আর ইমানের দুর্বলতা, সবগুলি মিলিয়ে জুলিয়ে যদি দেখেন, কঠিন ব্যাপার একবারে। সেই ব্যক্তি জান্নাতে যাবে যে হককে জানলো, আর জানার পরে ফাকাজা বিহি, হক অনুযায়ী ফয়সালা করলো, ফাহুয়া জান্নাত, সেই বিচারপতি শুধুমাত্র জান্নাতে যাবে। দ্বিতীয় ব্যক্তি বা দ্বিতীয় শ্রেণীর বিচারপতি রাজুলুন আরাফাল হাক্কা, হককে জানলো, বুঝতে পারলো, বিষয়টা শুনে দুই পক্ষ থেকে শুনলো, জানলো, তদন্ত করলো, সব কিছু তন্ন তন্ন করে দেখলো যে হ্যাঁ, এইখানে এই লোকটাই মানে ন্যায্য অধিকারী, ন্যায্যে আছে, ন্যায্য পথে আছে, এই লোকটা দখল করে আছে, কিন্তু এটা জায়গাটা ওর না, বা এই হচ্ছে বেঈমান, হ্যাঁ, এই হচ্ছে জুলুম করেছে, ও বেচারা মাজলুম, জানতে পারলো। তারপরও কি করলো? ফালাম ইয়াখযে বিহি, জানার পরেও সে সেই অনুযায়ী বিচার করলো না। বিভিন্ন কারণে হক জানার পরেও হকওয়ালাকে হক দেয় না। হয় নিজের কোনো স্বার্থ সেখানে কাজ করছে, অথবা সেখানে পয়সার কাছে দুর্বল হয়ে গেছে, অথবা সেখানে আত্মীয়তা বন্ধুত্বের খাতিরে দুর্বল হয়ে গেছে, অথবা কারো চাপে, ওপর থেকে চাপ এসে চাপের মুখে দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, অথবা কুপ্রবৃত্তির অনুসারী, আমি আমার মতো বিচার করব, আমি ঠিক আছে জানছি, কিন্তু আমার ইচ্ছা। বহু লোক আছে এখন আয় করতে পছন্দ করে, জি, পরকাল বলে কোনো ভয় নেই। হককে জানার পরেও নাহাক ফয়সালা যে করবে, ওয়াজারা ফিল হুকমে, বিচারে সে জুলম অত্যাচার করলো, ফাহুয়া ফিন্নার, সেই জজ, সেই হাকিম, সেই কাজী, সেই বিচারপতি জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ এটা হচ্ছে হাকুল ইবাদ, বান্দার হক। ওই ব্যক্তি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না, সুতরাং জাহান্নামে যেতেই হবে। কাফের নয়, চিরকালে জাহান্নামে নয়, কিন্তু দীর্ঘকালে জাহান্নামে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামের শাস্তি পাবে, কবরে জাহান্নামের আযাব হবে, আর জাহান্নামে যেতে হবে, অস্থায়ী জাহান্নামে। যদি তার তাওহীদ, 5 ওয়াক্ত সালাত ঠিক থাকে, সবসময় মনে রাখবেন, কারণ নামাজ না পড়লে ঈমান ভঙ্গ হয়ে যায়, আর তাওহীদ নষ্ট যদি শিরক দিয়ে করে তো ঈমান ভঙ্গ হয়ে যায়, সুতরাং স্থায়ী জাহান্নামে। তখন সে বিচারপতি জুলুমও করেছে, অস্থায়ী জাহান্নামে, তার সাথে শিরক করেছে বা নামাজ পড়েনি, তাহলে বেনামাজি বিচারপতি স্থায়ী জাহান্নামে, সোজা কথা। শিরককারী, কবর মাজারে বিশ্বাসী, হ্যাঁ, ফকির দরবেশে বিশ্বাসী, শিরকি আকীদাওয়ালা, গৌস কুতুবে বিশ্বাসী,
এবং তার সাথে সে জুলুম করেছে, তাহলে সে অস্থায়ী জাহান্নামী, সে স্থায়ী জাহান্নামী তার শিরকের কারণে, কুফরির কারণে। দ্বিতীয় শ্রেণীর বিচারপতি হয়ে গেল ওয়ারাজুলুন লাম ইয়ারিফিল হক। তৃতীয় শ্রেণীর বিচারপতি এমন যে হকটা জানলই না, কার হক না হক, কে ন্যায্য পথে আছে কে অন্যায্য পথে আছে কিছু বুঝারই চেষ্টা করলো না বা বুঝলই না, আসলো আর ব্যাস একটা ফয়সালা শুনিয়ে দিল। ফাকাযা লিন-নাসি আলা জাহলিন, অজ্ঞতার ভিত্তিতে না জেনে মানুষের বিচার করে দিল। ফাহুয়া ফিন-নারে, সে জাহান্নামে যাবে। অজ্ঞতার ভিত্তিতে, অজ্ঞতা হয় কিভাবে? অজ্ঞতা তার যোগ্যতা নেই, একটা অজ্ঞতা, অজ্ঞতার এটা একটা দিক। বিচার ক্ষমতাই নেই, ইসলামের আলোকে বিচার করবে, তাহলে ইসলামের বড় আলেম ও স্কলার হইতে হবে তাকে, কথা ঠিক কিনা? জানেই না কিছু ইসলাম সম্পর্কে, তাকে বসিয়ে দেওয়া হয়েছে বিচারপতি করে, আর বড় অঙ্কের বেতন পাচ্ছে, সেই জন্য চাকরি নিয়ে এনেছে, তাহলে সে জাহেল, সে কাজী জাহেল আলা জাহেলিন, সে না জেনে বিচার করলো, জানা যাবে। আর একটা হচ্ছে যে মাসলা মাসাইল জানে, জ্ঞানী মানুষ, সে বিচারপতি, কিন্তু এই ম্যাটারটাকে, বিষয়টাকে তদন্ত করে জানার চেষ্টা করলো না, সুতরাং এই বিষয়ে সে জাহেল, অজ্ঞ। আমাদের সে আলিয়া মাদ্রাসায় তো অনেক লিখতে হইতো। আলিয়া মাদ্রাসার পরীক্ষা দিয়েছি আমি, আলেম পরীক্ষা এক সময় দিয়েছি, তারপরে আমি লাইন ওই দিক বাদ দিয়ে মদিনা চলে আসলাম, বাদ দিলাম, ফাজল কামেল টাইটেল ওইসব করলাম না। ওই সময় ডেকে ডেকে চাকরি দিচ্ছিল। আমার এলাকায় হাই স্কুল ছিল, আমাদের এলাকা বলে মৌলভী মাস্টার, আপনারা বুঝেন কিনা, মানে হাই স্কুলে এক দুটো আলেম টিচার লাগে, জি হ্যাঁ। তো ডেকে ডেকে ভালো বেতন সেই যুগে। তো ওই রকম একটা অফার আমাকে বললো যে এলাকাতে কোনো আলেম নাই তোমার ছাড়া। আমাকে অনেক লোকেরা আমার চাইতে যারা বয়স্ক তারা বললো তুমি শুধু ডিগ্রিগুলি করে এসো, এই তো চাকরি ধরা আছে হাই স্কুলে এখানে। আল্লাহ শেখাচ্ছে, আমার দ্বারা চাইনি, না তো ওখানে থেকে যেত। মদিনা চলে আসলাম, মদিনা আসলাম তখন ওই আলেম পরীক্ষা দেওয়ার পরে ফাজিল কামেল ভুলেই গেলাম, আর ওই লাইনে গেলামই না, থেকে গেলাম ওখান থেকে। পরীক্ষা দিয়েছি, ওতে অনেক লিখতে হয়, 3 ঘন্টা ধরে পেপার লিখতে লিখতে শেষ করতে পারেনি, শুধু কলম চলছে, এত তাড়াতাড়ি। বিশেষ করে ইসলামী তারিখ বা ইসলামী ইতিহাসের যে হিস্টোরি, ওতে লিখতে গিয়ে এত লিখতে হয়, লিখতে লিখতে আল্লাহ, আমি নিজে 3 ঘন্টা লিখেছি। শেষ পর্যন্ত খাতা দেখছি যে নিতে শুরু করেছে একদিক থেকে, তাড়াতাড়ি করে খালি টেনে দাও লিখে, লিখেছি 20-30 পৃষ্ঠা লিখে চলে যায়। ওর মধ্যে কিছুটা তো চিন্তা করাও লাগে, কিন্তু যাই হোক 3 ঘন্টা এক কথায় কিছু চিন্তা করা আর বাকিটা লিখা। তারপরে খাতা দিলাম। যারা এই এক্সামিনার খাতাগুলি দেখে তাদের সম্পর্কে শোনা কথা, অনেকেই এত পড়ে না। 20-30 খাতা কি পড়বে একটা ছাত্র যদি পড়তে হয়, বাকি কতগুলি ছাত্র, আর তাদেরকে তেমন সরকার থেকে কিছু দেওয়া হয় না। প্রত্যেক পাতায় মনে হয় 4 আনা 30 পয়সা 50 পয়সা এরকম কিছু দেওয়া হয়, এটা সিস্টেমটা আছে। তো এত আর কি পড়বে, দেখে যে কার কতটা লেখা, ফুল আছে কিনা না খালি রেখেছে। তো ছাত্ররা এগুলো জানতো, বলছে আরে জানিস আর না জানিস শুধু ফুল করে দে, কালো করে দে, সাদা খাতা দিস না, শুধু ফুল করে দে, কি লিখছিস না লিখছিস বলো দেখার বিষয় নয়, ব্যাস। তবে সবাই এরকম নয়, অনেক ভালো আছে। আমার সাথে যতগুলি পরীক্ষা দিয়েছিল, আলিয়ার পরীক্ষাতে নকল খুব বেশি হয়, এই অভিজ্ঞতাটা ওখানে গিয়ে হয়েছে। তো সবাই নকল করে, চিট, এটা ইংলিশে চিট বলে, হ্যাঁ, চিট করে, বান্ডিলকে বান্ডিল চিট করে নিয়ে এসছে, কোমরে বেঁধে নিয়ে গেছে, পকেটে করে নিয়ে গেছে। আমি জীবনেও নিয়ে যাই, কিন্তু আমাকে নোট পড়া লাগবে। আমি এদিকে শিক্ষকতাও করি, দাওরা ফারেক হয়ে, ওর মধ্যে পড়াশোনা বেশি করে আসেনি, কিন্তু পরীক্ষাতে চলে এসেছি। এখন কি করব? আল্লাহ হেদায়েত করে এসব ছেলেদেরকে। সেই যুগে 1900 বলি আপনাকে, 83-84 আলেম পরীক্ষা দিয়েছে। 1983-84, 82-তে দাওরা ফারেক, 83-84। সেই সময়ে অবাক কাণ্ড, পরীক্ষা দিতে গিয়ে দেখি একদিন পরীক্ষা হয়, একদিন মাঝখানে ছুটি থাকে প্রস্তুতি নেওয়ার জন্য।
লজিংয়ে হোস্টেলে থাকি গিয়ে, বাইরে যেহেতু সেন্টার পড়ে দূরে বাড়ি থেকে, তো ওখানে থাকতে হয়। সবাই চলে যায়, যেদিন ছুটি থাকে মাঝখানে একদিন পরীক্ষা হয় না, অধিকাংশগুলি দেখি সব সিনেমা দেখতে চলে যায়। ওই যুগে তার মোবাইলের সিনেমা ছিল না, এটা থাকলে তার যেত না, তাই না? আর টিভিও ছিল না, তখন কোথায় যেত? সব সিনেমা দেখতে যেত। আলিয়ার ছাত্র রাগ করবেন না, দু চারটা ভালো আছেন, কিন্তু অধিকাংশের কথা বলছি। কারণ আমি দেখেছি যে পুরো হোস্টেল থেকে আমরা মেসে যারা সব চলে গেছে, আমি একাই শুধু পুরা মেসে, কেউ নেই। আর আমার একটা চাচাতো ভাই ছিল, ও ছেলেটাও ধার্মিক, আর তারপরে আমার চাচাতো ভাইও তো থাকতেই হবে। আচ্ছা, দুইজন মিলে আছি। সব ওদের চিটগুলো, ওই যে নকলগুলো সব রেখে গেছে বান্ডিল বান্ডিল করে। ওদের ছুটির দিনে সব যতগুলি নকল আছে, এগুলো নোট থেকে লেখা, কিন্তু নোট থেকে ওগুলো পড়ে নি। আমার টেকনিক এত, আর পড়ে তো পরীক্ষা দেওয়া লিয়াতে খুব মুশকিল, তো নকলগুলি পড়ে নিলাম। পড়ে নিয়ে 8টা থেকে 10টা পড়তাম, ভালো করে আয়ত্ত করতাম সারাদিন ওই দিনটাই। ওর মধ্যে 5টা কমন মোটামুটি চলে আসতো, আর 5টার উত্তর দিলেই ফুল মার্ক। পুরো সেন্টারে একজন শুধু ফার্স্ট ডিভিশন পেয়েছিল, সেটা আমি, আলহামদুলিল্লাহ। আমি বিনা নকলে ফার্স্ট ডিভিশন, যারা নকল করেছে সবগুলি কেউ ফেল, কেউ 3rd ডিভিশনে পাস, আর খুব বেশি হলে 2nd ডিভিশনে পাস। তো এর থেকে বোঝা গেল যে সব এক্সামিনার একই রকম নয়, চেক করে। দেখলে বুঝতে পারে যে একজন নিজের দিমাগ থেকে লিখেছে, কারণ যে আমি পড়ে গেছি, সুতরাং আমি নিজে বানিয়ে লিখছি বিষয়টাকে, উত্তরটাকে আমি নিজের ভাষায় লিখছি বানিয়ে। কিন্তু আর যেই ব্যক্তি নকল নিয়ে গেছে, হুবহু ওই নোটে যেভাবে লিখে আছে বিসমিল্লাহ, ওখান থেকে শুরু করে A to Z ওইভাবে লিখছে। পড়লে তো বুঝতে পারবে একজন পরীক্ষক, বুঝবে না? বুঝতে পারবে যে এটা নকল করে লেখা হয়েছে, সুতরাং তাদের নম্বর কেটে নেই। কোন রকম পাস মার্কটা তাদেরকে হয়তো দেয়, ভালো লিখলেও, নকল থেকে লিখলেও। তো কি বলছিলাম, এতদূর কি জন্য আসলাম? কোথা থেকে আসলাম? না, কিন্তু এখানে কি করে আসলাম? তো বিচার থেকে আমরা এই নকলে আর আলিয়া মাদ্রাসা ছাত্রদের এগুলোতে কেন এলাম, কিভাবে গেলাম এটা বলেন? হ্যাঁ, এইখানেও বিচার, ওই যে পরীক্ষার এতেও বিচার, এই কথা। হ্যাঁ, এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। এক্সামিনার হচ্ছে বিচারক। খাতা দেখছেন, এই যে ছাত্রদের পরীক্ষা, মাঝে মাঝে কোর্সের পরীক্ষা, বিচারক ভালো করে খাতা না দেখে শুধু নামটা, কার নাম রে, এটা তো আমার খুব কাছের ঘনিষ্ঠ, সুতরাং আগে থেকে চলো 190 দিয়ে দিলাম বিনা দেখাতে। জাহান্নামে যেতে হবে যেমন তোমার কথা নেই, শুধুই আদালতের বিচারপতি নয়। আরাফাল হক করলেন না, আপনি হক জানলেন না, যে লেখাটা আছে ঠিক আছে না ভুল আছে, কিছু জানলেন না আপনি। সুবহানাল্লাহ। আপনারা অনেকেই কোনো প্রাইভেট স্কুলে পড়াইবেন যে দেশে, অথবা সরকারি স্কুলে আপনাদের আত্মীয় স্বজন পড়াচ্ছে, বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এটা যেটা বলছিলাম, আরাফাল হাক্কা, তাহলে আপনাকে খাতাটা চেক করতে হবে, দেখতে হবে যে নাম্বার কত পাবে, আর জানার পরে তারপর যেটা পাওয়ার যোগ্য সেই নাম্বারটা দিতে হবে, তাহলে জান্নাতি। পুরা খাতা দেখলেন, কিন্তু দেখলেন যে এই ছেলেটা আমি পছন্দ করি না, ডিসলাইক, একে আমি লাইক করি না, সুতরাং নাম্বার কেটে নিলেন, জাহান্নামে যেতে হবে। হক জানার পরে হক অনুযায়ী ফয়সালা করলেন না, জুলুম করলেন। আর আরেকজন খাতা দেখলেন যে দেখি কালো হয়ে আছে কিনা, পুরা একবারে ফুল করে লিখে রেখেছে, কি লিখেছে সব ভুল, না এমনি আপনাকে ধোকা দিতে চেয়েছে যে কোন রকম করে ঘুষে দিই, ব্যাস আপনি দেখলেন যে কতটা মোটা ওর লেখাটা, কয় পাতা লিখেছে, ব্যাস তাহলে তো ফুল করে দিয়েছে, তো ছেলে তো ভালো, তার দিলেন একবারে ফুল মার্ক দিয়ে দিলেন। তাহলে আলা জাহলিন, আপনি জাহিল, অজ্ঞতা বশত নাম্বার দিলেন, অজ্ঞতা বশত আপনি ডিসাইড করলেন, ফয়সালা করলেন কিসের, নাম্বারের ফয়সালা করলেন, ফাহুয়া ফিন্নার, সুতরাং কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। বুঝতে পেরেছেন? কোথায়? কাজী থেকে, যে পরীক্ষক বা এক্সামিনার যে খাতা যাচাই করছে, সেখানে এই হাদিসকে নিয়ে গেলাম। এটার নাম হচ্ছে ফিকহ। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলিকে কোরআন এবং হাদিসের আলোকে বোঝার চেষ্টা করতে হবে। আর এটা হচ্ছে ইসলামী জীবন গড়া। ইসলামী জীবন গড়া নয় যা মুখে দাঁড়িয়ে আছে আর মাথায় টুপি আছে
আর ঢিলা ঢালা পোশাক আছে, আর আলখাল্লা জুব্বা আছে, আর নামাজটা শুধু ঠিক আছে, আর ওইদিকে ছাত্রকে নাম্বার দিতে গিয়ে 9-6। হ্যাঁ, এটা ইসলামী জীবন না। ইসলামী জীবন সার্বিক জীবনের নাম হচ্ছে ইসলামী জীবন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার ইসলাম থাকতে হবে। ঠিক ওই রকম বাপ মায়ের ক্ষেত্রে, বাপ মার জমি জমা ভাগের ক্ষেত্রে 3 শ্রেণীর বাপ মা, 3 শ্রেণীর বাপ মা। 2 শ্রেণীর বাপ মা জাহান্নামে যাবে, আর 1 শ্রেণীর বাবা মা জান্নাতে যাবে। কেমন করে? আমাদের সে অধিকাংশ বাপ মা মেয়েকে ভাগ দেয় না, বিয়ে দিয়ে দিয়েছি, তোর কাজ ছেড়ে দিয়েছি, জমি জায়গা ভিটামাটি সব কার? ছেলে সন্তানের। মাসলা অথচ কোরআনের জানে যে আল্লাহ কিভাবে ভাগ করেছেন। প্রত্যেকটা খড়ে ভাগ আছে, প্রত্যেকটা ইটে ভাগ আছে, প্রত্যেকটা টিনের বাড়ি টিনে ভাগ আছে। ছেলের যেমন ভাগ আছে, মেয়ের তার অর্ধেক আছে। আছে না নেই? কিছু বাপেরা জানে তারপরে অবিচার করে জাহান্নামে যাবে। কিছু বাপেরা জানে না, অজ্ঞ থেকে গেল, ইসলামের মাসাইল জানলো না যে আমার ধন সম্পদ কীভাবে ভাগ বন্টন হবে, আর ইচ্ছা মতো এই মেয়েকে 1 বিঘা করে দিয়ে দিস, বাকিটা ছেলেদের। মাঠের জমিগুলো কিছুটা দিয়ে দিয়েছে মেয়েকে, আর ভিটে মাটিটা ছেলেকে লিখে দিয়ে দিল, জাহান্নামে চলে গেল। এই বিচারক বাপ মা জাহান্নামে চলে গেল। না, তো সোজা বিষয় নয়। আর যেই ব্যক্তি জানলো, আগে জানতে হবে যে আমার 2টো ছেলে আছে, 4টা মেয়ে আছে, মাসলা কি হবে তাহলে? 2 ছেলেতে 2 দুগুণে 4 ভাগ, আর 4 মেয়ে 4 ভাগ। তাহলে কয় ভাগে ভাগ করব সমস্ত ধন সম্পদ? 8 ভাগে ভাগ করব। হ্যাঁ, 4 মেয়ের 4 ভাগ, আর 2 ছেলেতে ডবল, যেহেতু তো 4 ভাগ, তো 8 ভাগে ভাগ করব। আর প্রত্যেকটা বস্তু ভাগ করতে হবে, ভিটে মাটি ভাগ করতে হবে। ভিটে মাটি ভাগ করে এত দেওয়া যাবে না, কারণ ভাগ করবো কেমন করে, কোনখানে কে বাস করবে। যদি ভাগ করা যায় যে ঠিক আছে, ফ্ল্যাট আছে আমার 8টা ফ্ল্যাট আছে, 1-1টা করে ফ্ল্যাট মেয়েদেরকে দিয়ে দিলাম, আর 2টো করে ছেলেদের, ভাগ হয়ে গেল। আর যদি দেখা যায় যে ওইভাবে ভাগ করা সম্ভব হচ্ছে না, এতটুকু করে জায়গা পাবে, কারো বসবাসের জায়গা হবে না, তাহলে তোমরা সমঝোতা করে নাও কে কোনটা নেবে, দাম ফেলে নাও, ভিটে মাটির মূল্য এত, সুতরাং যে ভিটে মাটিতে থাকবে বাকিদেরকে বাকি মূল্যটা দিয়ে দিই, বাপ মা এইভাবে মুক্ত হবে। আর আপনি আগে থেকে ফয়সালা করে চলে যাবেন। শুধু তাই নয়, সুবহানাল্লাহ, বাপ ঝুঁকে যাচ্ছে ছোট ছেলের দিকে, এইদিকে সারা জীবন 20 বছর এখানে ইনকাম করে, বহু ছেলেরা এখান থেকে গেছে, পশ্চিমবঙ্গেও গেছে, বাংলাদেশে গেছে, 20 বছর থেকে গেছে, নিজের পয়সা দিয়ে বাড়ি করেছে, কত কষ্ট করে। বাড়ি থেকে ওই ছেলেকে তাড়িয়ে দিয়েছে, একেবারে উচ্ছেদ করে দিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে জায়গায় আশ্রয় নিতে হয়েছে তাকে। নাজির হোসেন বলে একটা ছেলে ছিল, স্বর্ণকার, এখানে অনেকে ছিলেন পুরানো ছাত্ররা, বাড়ি থেকে তাকে উচ্ছেদ করে দিয়েছে। একেবারে গরিব ছিল ছেলেটা, সমস্ত বাড়ি ঘর, এমনকি ভিটে মাটিও কিনেছে, পাকা বাড়ি করেছে। বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে যে ছেলেরা বাড়িতে বেকার হয়ে বসে আছে, কোনো একটা পয়সা ইনকাম করেনি, তাদেরকে ওর মা দিয়ে দিয়েছে, দখল করে নিয়েছে। কিচ্ছু করার নেই, জাহান্নামে যাবে এই মা, জাহান্নামে যাবে, নিঃসন্দেহে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ। কারণ এটা হচ্ছে বান্দার হক, আল্লাহ মাফ করবেন না। তওবা শুধু আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, আর তওবা করলে হবে না। কার কাছে তওবা করতে হবে? হকটা যে ছেলের আছে ফিরিয়ে দিতে হবে, যে মেয়ের আছে ফিরিয়ে প্রাপ্য দিয়ে দিতে হবে, তারপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহরও নাফরমানি করেছো, কারণ সীমা লঙ্ঘন করেছো তুমি, আর মানুষের হক নষ্ট করেছো, মানুষের হক ফিরিয়ে দাও, ক্ষমা নিয়ে নাও যে তোমার জুলুম করেছি, আর তারপরে তখন আল্লাহ মাফ করবে। এ হচ্ছে বিচার বিভাগ। বিচার সর্বস্তরে বিচারটা ঠিক হইতে হবে, জি, তাহলে আল্লাহর জমিনে শান্তি কায়েম হবে। রাহুল আরবাহ, এই হাদিসটি 4 জন ইমাম বর্ণনা করেছেন। 4 জন ইমাম যখন হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন কোন কোন ইমামকে বা কোন কোন হাদিসের কিতাবকে উদ্দেশ্য করেন কিছু জানা আছে? বুলুগুল মারামের ভূমিকাতে প্রথম খণ্ডে আছে। যখন 7 জন ইমাম বলবেন, তখন কুতুবে সিত্তার সাথে মুসনাদ আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আখরাজাহু সাবা, 7 জন ইমাম হাদিসটা বর্ণনা করেছেন। অনেকগুলি হাদিস এরকম আছে, 7 কিতাবে আছে। আখরাজাহু সিত্তা, 6 জন ইমাম, তখন
কুতুব সিত্তা, যেগুলোকে আমাদের দেশের ভাষা সেহা সিত্তা বলে, মানে 6টি সহি কিতাব। 6টি সহি পুরা নয়, সেজন্য সেহা সিত্তা বলা ঠিক নয়, কুতুব সিত্তা বলতে হবে। 6টি প্রসিদ্ধ হাদিসের কিতাব, বুখারী মুসলিম, মাইনাস করে দেবেন শুধু কাকে, আহমদকে, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ, 6টা হয়ে গেল। যখন খামসা বলবেন 5টা, তখন কি করবেন? হ্যাঁ, ইবনে মাজাহকে মাইনাস করে দেবেন, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি, ঠিক আছে। যখন আরবা বলবেন, জি হ্যাঁ, আরবা বুখারী মুসলিম বাদ দিয়ে দিতে হবে, বুখারী মুসলিম বাদ দিয়ে দিতে হবে, তখন কি হবে? আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ, এই যে আরবা, আরবা, জি এইভাবে। তো এখানে তাহলে এই হাদিসটা কোথায় আছে? আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহ আছে। ওয়াসাহুল হক, ইমাম হাকিম হাদিসটিকে সহি বলেছেন, হাদিস সহি। এই হাদিস থেকে অনেক মাসাইল ইস্তেমবাদ করা যেতে পারে বা জানা যেতে পারে। হাদিসে প্রথমত আমরা বিচারপতিকে কয় রকম পেলাম? 3 রকম। বিচারপতি 3 ভাগে বিভক্ত, এটা পেলাম। তারপরে যে বিষয়টি পেলাম সেটা হচ্ছে খেয়াল খুশি বিচার করা থেকে কঠোরভাবে সতর্ক সাবধান করা হয়েছে এবং কঠিন শাস্তির কথা, জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে কাবিরা গুনাহ। জাহান্নামের শাস্তি কিসে রয়েছে? কাবিরা গুনাহ। খেয়াল খুশি বিচার করা, জানলেন তারপর অন্যায় বিচার করলেন, অথবা জানার চেষ্টা করলেন না, আপনি বিচার করে দিলেন। এই বিচার যেহেতু আমাদের দেশে গ্রাম্য বিচারও হয়, সালিসগুলো যে গ্রামীণ হয়ে থাকে, সেই ক্ষেত্রে মনে রাখবেন যারা এলাকার মাতবর, কোনো এলাকা মাতবর বলে, কোনো এলাকা মাতাব্বর বলে, জানি না শুদ্ধ কি বিষয়, আল্লাহ আলাম। আপনারা কি বলেন? হ্যাঁ, দুটাই বলেন না? মণ্ডল, আমাদের এলাকা আবার বলে মণ্ডল মাতাব্বর। হ্যাঁ, মণ্ডল মানে মণ্ডলী করে। আবার 2 জন থাকে, 2 নেতা থাকে। গ্রামীণ নেতা হচ্ছে একজন সরদার আর একজন মণ্ডল। এরা অধিকাংশই জুলুম করে। অধিকাংশ এরা যারা বিচারপতি, আমাদের গ্রামের যতগুলি এরকম বিচারক ছিল সবগুলি মারা গেছে, সুবহানাল্লাহ। মাঝে মাঝে চিন্তা করি, আর ছোটোকালে গিয়ে বসার জায়গা না পেলেও দাঁড়িয়ে থাকতাম, বিচারগুলি শুনতাম আর দেখতাম যে কি জুলুম হচ্ছে। গরিবের বিচার আলাদা আর ধনীর বিচার আলাদা। গরিবের বাড়িতে ব্যভিচার করেছে, চুল কেটে নিল, আর তারপরে কালি মাখিয়ে দিল, আর গোটা গ্রামে ঘুরে এলো। গ্রামের কথা বলছি, আমার গ্রামের ছোটোকালের কথা। কোনো আলেম নেই, প্রথম মাদ্রাসায় পড়তে বেরোলাম এমন গ্রামের যে আমি। এই জাহেলদের মধ্যে এরকম বিচার। আর যেই ব্যক্তি জেনা করেছে পুরুষ, সে হচ্ছে অনেক বড় ধনী মানুষ, আবার গ্রামের সর্দার, সেজন্য তাকে 15,000 টাকা কি করলো সেই যুগে, হ্যাঁ, ফাইন করলো, করে জরিমানা, হ্যাঁ জরিমানা করলো। কিন্তু সে বললো যে নগদ দিতে পারবো না। কে আদায় করে তার কাছে? বলছে ঠিক আছে, ধার তুমি পরে দিয়ে দিও। ওই দিচ্ছে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন দেবে। কথা বোঝা গেছে? এইগুলো হলো আমাদের দেশের গ্রাম্য সালিস, গ্রাম্য সালিস। ওই জন্য গ্রাম্য সালিস যারা করে অধিকাংশ জালেম। আমি এক মাদ্রাসার শিক্ষক ছিলাম, ওই সময় এক গরিব পার্টি আর একটা ধনী পার্টির বিচার আছে। তো বেচারা গরিব পার্টিরা ভাবলো যে দাওরা মাদ্রাসা, আলেমদেরকে যদি ডেকে নিতে পারি তাহলে আমি ন্যায্য বিচারটা পাবো। তখন আমাদেরকে ডেকে নিচ্ছে। তো 3 জন আলেম আমরা গিয়েছি। তখন আমি যুবক মানুষ, একবার যুবক মানুষ, 25-26 বছর বয়স মনে হয়, কি তারও কম এরকম। সুবহানাল্লাহ, মণ্ডল মাতাব্বর সর্দারগুলি যে কত চালাক, এরাও বড় কিন্তু পলিটিশিয়ান, এরা বড় রাজনীতিবিদ। বলছে যে আমাদের এগুলো হচ্ছে দুনিয়াবি বিচার, আর এইখানে এইরকম জায়গায় এইরকম ভালো মানুষদেরকে নিয়ে আসার দরকারটা বা কি? ওনারা ভালো মানুষ, ওনারা নেক মানুষ, পবিত্র মানুষ, হ্যাঁ আলেম ওলামা, তাদেরকে এই সব বিচারে নিয়ে এসে তাদের অপমান করা হবে, হ্যাঁ মানহানি করা হবে না, এটা ঠিক হবে না। দেখছেন, তখন আমরা 3 জন আলেম ছিলাম। তো আমার চাইতে 2 জনই বড়, আমি বয়সে খুব কম তাদের মধ্যে। তারপর আমাকে নিয়েছেন। তো আমরা পরামর্শ করলাম যে এখানে ব্যাপার স্যাপার খারাপ, এরা বিচারে জুলম অত্যাচার করবে, মণ্ডল মাতাব্বর, সেই জন্য এই ভাষাগুলি দিয়ে আমাদের একটা সম্মান দিয়ে দিল।
যে আপনারা খুব পাক পবিত্র মানুষ, ভালো মানুষ, সুতরাং আপনাদের এইসব মজলিসে বসা উচিত হবে না, চলে যান। আমরা বললাম যে মাসসালামা, আমরা চলে আসলাম। বিচারে খুব জুলম অত্যাচার হইল গরিবের উপর। মহিলা পার্টি যে নারী সংক্রান্ত বিষয় ছিল, গরিব, তাদেরও খুব জুলম অত্যাচার হইল। আল্লাহু আকবার। এই জন্য গ্রাম্য বিচার সালিসে নেক মানুষরা যায় না। আমার শ্বশুর সাহেব একজন আলেম ছিলেন রাহিমাহুল্লাহ, কখনো গ্রাম্য বিচারে যেতেন না, কোনো রকমভাবে কেটে যেতেন, যে কোনোভাবে কেটে যেতেন উনি, একেবারে জীবনেও যেতেন না। কারণ এগুলো জাহান্নামে যাওয়ার কারণ। গ্রাম্য বিচার সালিসে বিচারক হওয়া মানে জাহান্নামে যাওয়ার কারণ। একমাত্র যদি ক্ষমতা থাকে যে আমি কারো কাছে নরম হব না, কারো চাপের মুখে আসব না, আর কারো তরফদারি পক্ষপাতিত্ব করব না, আর সুবিচার করতে পারবো, তাহলে তখন আপনার জন্য ফার্জে কিফায়া, আপনার জন্য ফার্জে কিফায়া। না হইলে বিচারে বুঝতে পারছেন আমি একাই বিচার করতে পারবো না, সবাইকে নিয়ে আরও 10 জনকে নিয়ে করতে হবে, আরও 2-4টা নেতা আছে তারা ঘুষখোর বা জালেম বা তারা পক্ষ নেবে, সুতরাং যেখানে আমি হক বিচার করতে পারবো না, আর এইরকম জাহান্নামীদের বিচারে আমি অংশ নিয়ে জাহান্নামে যাব না, সুতরাং সেখান থেকে কেটে যেতে হবে। এরা জালেম, আল্লাহ কোরআনে হুকুম করেছে ফালা তাকুত বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, উপদেশ আসার পরে জালেমদের সাথে বসিও না, জালেমদের সাথে বসতে নিষেধ করেছেন। জুলুম হবে বিচারে আর আপনি বসে থাকবেন, খবরদার না। জি, দেশে যাবেন আর এইসব বিচারগুলি দেখছেন না, বিচারে কিভাবে এটা ছোট বাচ্চাকে গাছের সাথে বেঁধে মারছে, গাড়ির সাথে বেঁধে মারছে, আউযুবিল্লাহ। কয়টা আম পেড়েছে কারো খেয়েছে সেই জন্য, কয়টা আর কিছু করেছে সেই জন্য, আউযুবিল্লাহ। কার 10 টাকা নিয়েছে সেই জন্য, আরে গরিব, ওকে এর চাইতে বেশি দেওয়া উচিত ছিল তোমাকে। জি, আল্লাহু আকবার। কত জালেমেরা, চিন্তা করুন আপনি, সমাজে যে কত জুলম আমাদের দেশে হচ্ছে, এই জুলমের অবসান কখন যে ঘটবে আল্লাহ ভালো জানে। এই জন্য জালেমকে আর অন্য জালেমকে আল্লাহ চাপিয়ে দিচ্ছেন, আমাদের জুলমের কারণে অন্য জালেমদেরকে আমাদের আল্লাহ চাপিয়ে দিচ্ছেন। আজকে এখানে আলোচনা শেষ করে দিই, কারণ এই বিচার আর এই হাদিসের ভাষ্যে অনেক কথাবার্তা আছে, তাই ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে সেগুলি পুরা করব। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।